হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে যেটা সম্পর্কে সেটা হচ্ছে টুইন ফ্লেম। খুব প্রচলিত কথাটা, আমরা খুব শুনছি এবং ইন্টারনেটে তো এর এখন খুব প্রচলিত হয়েছে কথাটা, তাই না? কিন্তু এটা নিয়ে বিভ্রান্তিও ছড়াচ্ছে প্রচুর। যেরকম প্রচলিত হয়েছে সেরকম বিভ্রান্তিও ছড়াচ্ছে প্রচুর। টুইন ফ্লেমটা কী, এটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত। যারা এটা নিয়ে জানতে চায় তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো আমি তো টুইন ফ্লেম আমি তো কোনো এক্সপার্ট নই বা কিছু নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা থেকে যা আমি বুঝেছি তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব থেকে আগে যেটা বলবো সেটা হচ্ছে যে বিভ্রান্ত হবে না। যারা টুইন ফ্লেম হয় না, যারা টুইন ফ্লেম অ্যাকচুয়ালি হয় তারা কিন্তু নিজেরাই মাস্টার, তারা নিজেরাই এক একজন শিক্ষক, অভিজ্ঞ। কিন্তু কি হয়, ওই যে হয় না, আমার কাছে 1 কোটি টাকা আছে কিন্তু আমি জানি না যে আমার কাছে আছে, তো আমার কাছে না থাকার মতোই। আমাদের কাছে আছে, কেউ যদি বলে দেয় যে তোমার কাছে আছে টাকাটা, তাহলে কি হয়, আছে আমরা জানতে পারি, আমরা সেটা নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। তো টুইন ফ্লেমটাও ঠিক সেরকম, আমরা নিজেরা জানি। যারা সত্যিকারের টুইন ফ্লেম তারা তো অনেকে জানেই না যে তারা টুইন ফ্লেম, তারা আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা জানে না যে তারা টুইন ফ্লেম। তো এই টুইন ফ্লেমটা কি, যাই হোক, এগুলো নিয়ে তো অনেক আলোচনার তো শেষ নেই, বলারও শেষ নেই। আমি এই নিয়ে আলাদা একটা প্লেলিস্টও বানাবো, সেখানে একের পর এক আমি ভিডিও দিতে থাকবো। এই নিয়ে অনেক কিছুই আছে, টুইন ফ্লেম জার্নি আছে, টুইন ফ্লেম কারা, কিভাবে চিনবে, তারপরে সাইন আছে, অ্যাঞ্জেল নাম্বার আছে, অনেক কিছুই আছে বলার। তো একটা ভিডিওতে সেটা সম্ভব নয়। আমি আজকে যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে যে টুইন ফ্লেমটা কী, আসলে কী। দেখো বন্ধুরা, টুইন ফ্লেমটা হচ্ছে, যদি এর আক্ষরিক অর্থ করি তাহলে এই ইংরেজি শব্দটার মানে দাঁড়ায় জোড়া শিখা, তাই না? ফ্লেম মানে শিখা, টুইন মানে জোড়া। তো জোড়া শিখা এর মানে দাঁড়ায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেটা বোঝায় না। এটা বোঝায় জোড়া আত্মা, জুড়ুয়া আত্মা, তাই না? আমরা তো দেখছি, আমরা এটাই বুঝেছি যে জোড়া আত্মা, অর্থাৎ যেটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে যে একটি আত্মাকে দুভাগে ভাগ করে পৃথিবীতে পাঠানো হচ্ছে এবং দুজনের মধ্যে গ্যাপ তৈরি করে দেওয়া হচ্ছে। তো একে অপরকে চেনার যে রিকগনিশন করার যে ব্যাপারটা, সেটা পৃথিবীতে এসে হচ্ছে। এটাই হচ্ছে টুইন ফ্লেম, তারা দুজনে টুইন ফ্লেম। কিন্তু আমি বলি, যেটা আমার অভিজ্ঞতা নেই সেটা আমি কেন বলবো? আমি কি দেখেছি যে আমার আত্মাকে ভাগ করে দেওয়া হয়েছে? আমি কেন বলবো যে আমার আত্মাকে ভাগ করে দেওয়া হয়েছে বা কিছু? এগুলো তো আমরা যাবই না। টুইন ফ্লেমটা তাহলে আসলে কী? দেখো বন্ধুরা, তোমরা এর এর কিন্তু কোনো প্রমাণ নেই। অনেকে মনে করে যে প্রমাণ করে দেখিয়ে দেওয়া যায় যে হ্যাঁ টুইন ফ্লেমটা সত্যি না মিথ্যে। তো অ্যাকচুয়ালি টুইন ফ্লেমটা সত্যিই না মিথ্যে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকু ক্লিয়ার করে দিতে চাই যে টুইন ফ্লেমটা সত্যি, এটা একটা রিয়েল ঘটনা, এটা হয়। যেমন স্পিরিচুয়াল জার্নি, মানুষে অনেকে অনেক রকম অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স করে থাকে। যেমন আমরা জানি আমাদের 7টা চক্র অ্যাক্টিভেট করা যায়, কিন্তু চক্রটা কি দেখা যায়? বা চক্রটা কি আমরা করতে পারবো? কোনো যন্ত্রপাতি দিয়ে কি দেখাতে পারবো যে চক্র আছে? না। এটা যারা অনুভব করেছে, যারা জানে, যারা এক্সপিরিয়েন্স করেছে, তারা কিন্তু এটা অনুভব করেছে, তারা এক্সপিরিয়েন্স করেছেন। তারা তারা তো এর এর সত্যতা মিথ্যাটা নিয়ে প্রশ্ন করতেই পারি, কিন্তু এটাকে প্রমাণ করার কোথাও জায়গা নেই। ঠিক সেরকমই টুইন ফ্লেমটাও কিন্তু সত্যি, এটাও সত্যি। শিব শক্তি যে আমরা বলি, তো তারই শিব শক্তি আমরা অনেকটা বিশ্বাস দেখো, সত্যকে জানতে হয়, সত্যকে কিন্তু বিশ্বাস করতে নেই, তাই না? তো সেই রকমই টুইন ফ্লেমটাও, তুমি যদি টুইন ফ্লেম হও, তুমি জানবে, তুমি জানার তোমার আগ্রহ ছোট থেকেই থাকবে। তো তুমি এটা জানবে, ছোট থেকে থাকবে, এবং এটা একটা বলতেই পারি যে এটা একটা প্রেমের সম্পর্ক। এটা একটা দৈবীয় প্রেম। কিন্তু বন্ধুরা, হচ্ছে যে এটা হচ্ছে যে বেশিরভাগ টুইন ফ্লেমটা তাহলে কি? টুইন ফ্লেমটা হচ্ছে বন্ধুরা একটা এনার্জি,
একটা এনার্জি, তারা একে অপরের পরিপূরক এবং সব থেকে হয় না মাইনাসে মাইনাসে প্লাস বলে একটা কথা আছে। তো বন্ধুরা, টুইন ফ্লেমটা হচ্ছে যে একটা এনার্জি, কমপ্লিট একটা এনার্জি। সেটা কী নিয়ে হবে? আমরা পৃথিবীতে আসি একটা যে কোনো কিছু হাজার ভালোর মধ্যেও একটু খারাপ থাকে, হাজার খারাপের মধ্যেও একটা ভালো থাকে। ঠিক সেই রকমই একটা এনার্জি ধরো আছে, একটা এনার্জি যে কমপ্লিট একটা এনার্জি হবে। তো সেই কমপ্লিটনেস, সম্পূর্ণতা যখন থাকে না, এবং সেই সম্পূর্ণতা যখন থাকে না, একটা এনার্জি যখন আরেকটা এনার্জি মিলে যে সম্পূর্ণতা পায়, সেটাই কিন্তু টুইন ফ্লেম। অর্থাৎ আমরা পৃথিবীতে আমরা যা দেখি, আমরা নর এবং নারী দেখি, তো এদের মধ্যে একটা সম্পর্ক থাকে। তো আমরা কি দেখি? একটা পুরুষ মানুষ বাইরে গিয়ে খেটে নিয়ে আসে, নারীরা ঘরের পরিচর্যা করে। নারীদের মধ্যে কোমলতা, মায়া, নার্চারিং জিনিসটা বেশি থাকে। আর পুরুষদের মধ্যে কি থাকে? পুরুষদের মধ্যে অ্যাকশন, তাই না? এই জিনিসটা বেশি থাকে। তো এই যে জিনিসটা, তো এই যে একে অপরকে যে পরিপূরণ করা, সম্পূর্ণ করা, তাই না? সেই জিনিসটাই হচ্ছে টুইন ফ্লেম। তো বন্ধুরা, এই নিয়ে অনেক কথা বলার আছে। স্পিরিচুয়াল জার্নিতে যারা আছে, আমরা তো হাজার ভিড়ের মধ্যেও তো আমরা একা অনুভব করি মাঝে মাঝে। তো তারা কি করে? তারা স্পিরিচুয়াল জার্নির দিকে যায়। তো স্পিরিচুয়াল জার্নিটাও যেমন সত্যি, ঠিক তেমন টুইন ফ্লেম জার্নিটাও সত্যি। এটাও সত্যি, রিয়েল। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা আমি কোনো এক্সপার্ট নই, বা আমি কিছু কোর্স করিনি, বা আমি কিছুই করিনি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে, জীবন থেকে আমি এটুকু বলতে পারি যে টুইন ফ্লেম যারা অনুভব করছো, তারা কনফিউজ হয় না। এটা সত্যি, কিন্তু জানতে হবে সঠিকটা, জানতে হবে সত্যিটা। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। ইনার ওয়ার্ক আছে, অনেক কিছু আছে। এই নিয়ে আমি পরের ভিডিওতে আরও বলবো বিস্তারিত। এই ভিডিওতে এটুকুই বলবো যে টুইন ফ্লেম জার্নিটা সত্যি, এবং এটাকে তোমরা বিশ্বাস করো না, না জেনে বিশ্বাস করো না। আমি বলবো জানো, টুইন ফ্লেমকে জানো। আর টুইন ফ্লেমকে জানা মানে নিজেকে আগে জানতে হবে। নিজে কেমন, আমি জানলে আমি আমার পার্টনারকেও খুঁজে পাবো। আর ভগবানের উপরে ভরসা তো রাখতেই হবে। বলে না, একটা গাছের একটা পাতাও নড়ে না ভগবানের ইচ্ছে ছাড়া, তাই না? তো এই টুইন ফ্লেম জার্নিটাও অনেকটা ম্যাজিক্যাল, এবং কি বলবো, ভগবানের আশীর্বাদের জার্নি। ভগবান যে পাশে আছে, কতটা কাছে আছে, তোমরা বুঝতে পারবে এই জার্নির মধ্যে জানতে শুরু করলে। আসলে আমরা নিজেকে ভালোবাসি না, আর এই নিজেকে ভালোবাসি না বলেই হয়তো ভগবান আমাদেরকে টুইন ফ্লেম করে পাঠিয়েছে, যে তুমি নিজেকে আগে চিনতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। আরও অনেক কথা আছে, আরও অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে, বলবো। তোমাদের যদি মনে হয় যে না, এই কথাগুলো ঠিক, ভালো লাগছে, তাহলে তোমরা থাকবে, আমার পাশে থাকবে। এই নিয়ে আমি একটা আলাদা প্লেলিস্টই বানিয়ে নেবো টুইন ফ্লেম সম্পর্কে। এভরিথিং যা আমি জানি, আমি তুলে ধরার চেষ্টা করব। আমি কোনো কোর্স করাই না, বা আমি কোনো কিছু করি না। তোমরা যা পাবে ইউটিউবেতেই পাবে। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আমি আসবো, আরও অনেক কিছু নিয়ে আসবো। ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারো এটাকে একটা। ঠিক আছে, তোমরা ভালো থেকো, নিজেকে বিশ্বাস করো না, নিজেকে জানো, নিজেকে চেনো, তাহলেই কিন্তু পৃথিবীটা সুন্দর।